যাদের পিসি চালু হচ্ছে না বা যাদের পিসি চালু হচ্ছে না বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা মন থেকে এই ভিডিওগুলো দেখবেন। আর আমরা মাদারবোর্ডের চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো যাদের মাদারবোর্ডের সমস্যা চালু হচ্ছে না, তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও। তো যাদের মাদারবোর্ড পাওয়ার নিচ্ছে না, বিশেষ করে যাদের মাদারবোর্ড বা পিসি পাওয়ার নিচ্ছে না, তো মূলত আপনারা নো পাওয়ার সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আসলে মূলত হচ্ছে বোর্ডটি হচ্ছে ফ্রেশ, পিসি থেকে তুলে নিলাম, তুলে লাগাইলাম, লাগানোর পর এখন বোর্ডটি হচ্ছে ফ্রেশ, একদম ফ্রেশ। মূলত আমি পাওয়ার দিচ্ছি, এই যে দেখেন মূলত পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার নিচ্ছে না, এই প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি, পাওয়ার নিচ্ছে না। বোর্ডটি কিন্তু ফ্রেশ এবং অলওয়েজ আপনারা দেখবেন যে আপনার এবং পাওয়ার যখন দিবেন দেখবেন যে পিসিসটা আপনার হিট হয় কিনা, বা আপনার ওই যে আহ, একটি 81 GB 81 এর যে Q61 যে একটা মুসপেক্ট থাকে, যেটা ডুয়াল মানে 3D ডুয়াল মুসপেক্ট বলা হয়। তো 3V ডুয়াল মুসপেক্ট বলা হয়। সেই মুসপেক্টটা আপনারা দেখবেন যে আসলে আ আ হিট হচ্ছে কিনা। তো যদি হিট না হয়ে থাকে, তো এখন আমি মূলত যে নতুন একটি বোর্ড মানে ফ্রেশ বোর্ড, তো একটু সিএমওসটা আমি প্রধানত যেহেতু হিট হচ্ছে না, সিএমওসটা একটু খুলে লাগাই দেব। আর এর আগের আপনি ভিডিওটাতে দেখছেন যে সিএমওস এর ভোল্ট ঠিক আছে কিনা, তারপর ভালোভাবে লাগানোর। তো যেহেতু আপনাদের যাদের এই ধরনের সমস্যা বা পিসি থেকেও আপনারা খুলে লাগাইতে পারবেন, সিএমওসটা পাওয়ার নিচ্ছে না, তারপরও কিন্তু পাওয়ার নিচ্ছে না। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে, অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো এই যে আমি পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, মানে নো পাওয়ার ইস্যু। তো যাদের এই ধরনের সমস্যা, বিশেষ করে নো পাওয়ার, একদম কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, মানে পাওয়ার দিচ্ছি নিচ্ছে না, তো তাদের যারা বোর্ডের কাজ করবেন, অবশ্যই আপনারা প্যানেল বা আপনার যে পিসির যে পাওয়ার সুইচ আছে সেখানে দেখবেন যে আপনার 3.3 ভোল্ট আছে কিনা, আসলে ভোল্টটা ঠিক মতো আছে কিনা। তো আমি কিন্তু ওই যে প্যানেলে দেখতেছি 3.3 ভোল্টেজ আছে, তার মানে কি আমাদের প্যানেলে 3.3 ভোল্টেজ আসতেছে, সেক্ষেত্রে আমার আইও সঠিক রয়েছে। তো উম, এরপরে আমি যে এই যে 3V ডুয়াল ভোল্টেজটা চেক দেব, এখানে 3.3 ভোল্টেজ আছে। তো এখানেও কিন্তু 3V ডুয়াল ভোল্টেজ আছে। তো এখানে থাকার কারণে কিন্তু এখন আমি দেখব যে এখান থেকে কিন্তু এই ভোল্টেজটা কিন্তু আসে হচ্ছে 5V ডুয়াল ভোল্টেজ থেকে। আর 5V ডুয়াল ভোল্টেজ কিভাবে তৈরি হয়, যারা জানেন না অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এবং 5V ডুয়াল ভোল্টেজ কিন্তু আসে, তার কারণে কিন্তু 3V ডুয়াল ভোল্টেজ আসতেছে। আর মাদারবোর্ডের যে অলওয়েজ একটা ভোল্টেজ আছে 3V ডুয়াল ভোল্টেজ, না সরি 5V এবং 3V ডুয়াল ভোল্টেজ। আর 3.3 ভোল্টেজটা কিন্তু মাদারবোর্ড থেকেই তৈরি হয়ে যায়। তো এখন আমি মূলত যে এই মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখব, মূলত যে এই ডায়াগ্রামে আমাদের আমাদের স্ক্রামেটিকে আমরা দেখব যে এখান থেকে কিন্তু একটা ভোল্টেজ, এখান থেকে কিন্তু ভোল্টেজটা কিন্তু একটা আপনাদের একটা ডায়োডে যায়, যেটা হচ্ছে সিএমওস ডায়োড বলা যায়। সিএমওস এর ব্যাটারি থেকে কিন্তু একটা ডায়োডে যায়। তো নো পাওয়ার ইস্যুতে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো এখানে আমি স্কিমেটিক দেখে কিন্তু সেই ডায়োডটা আমি খুঁজতেছি যে বোর্ডের কোথায় সেই ডায়োডটি। এই যে আমাদের 3V ডুয়াল ভোল্টেজের যে এই মুসপেকটি, সেটা আমি দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের 5V ডুয়াল ভোল্টেজ আসতেছে এবং এখান থেকে কিন্তু 3V ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ মাদারবোর্ডের পাওয়ার ফ্রিকোয়েন্সি। পাওয়ার ফ্রিকোয়েন্সি এখানে যে 5V ডুয়াল দেখতেছেন, ভোল্টেজটা কিন্তু 3 নাম্বার পিনে আসতেছে এবং 2 নাম্বার পিন থেকে 3.3 ভোল্টেজ তৈরি হচ্ছে এবং 3 নাম্বার পিন থেকে রেজিস্টার হয়ে কিন্তু 1 নাম্বার পিনে আবার আসতেছে। তো এই যে কাজটা, এইটা কিন্তু একটা যে ভোল্টেজ হলো 3V ডুয়াল ভোল্টেজ, এটা কিন্তু সরাসরি এক প্রকার আর কি ওই যে
আমাদের যে যে আমাদের যে আমাদের যে ব্যাটারির যে সেকশনটি রয়েছে সেখানে কিন্তু যায়। তো আসলে যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন এবং সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড আমরা কাজগুলো করে থাকি। তো যারা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড কাজগুলো করতে যাচ্ছেন, এটা কিন্তু ঠিকঠাক আইও থেকেও কিন্তু যাচ্ছে, আরএসএম, আরএসটি তৈরি হয়ে যাচ্ছে। তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের ভালো কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই কাজ শিখতে পারবেন। আমি যে 3B ডুয়াল ভোল্টেজটা আমি একটু চেক দেই। তো এই যে আমাদের ডায়োডটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। আমি স্ক্র্যামেটিকে সার্চ করতেছি। এই যে আমাদের ডায়োডটা কিন্তু পেয়ে গেছি। তো এই যে ডায়োডটাতে কিন্তু আমাদের ডুয়াল পিসিএইচ, এই যে এখানে কিন্তু ভোল্টেজটা ঢুকতেছে, এই যে 3.3 ভোল্টেজ, এইদিকে আবার ব্যাটারি ভোল্টেজটা কিন্তু ঢুকতেছে। যে ব্যাটারি থেকে যে ভোল্টেজটা কিন্তু এইখান থেকে চলে আসে এবং 3টা সিগন্যাল আরটিসি এবং এই যে সিগন্যালগুলো আপনারা দেখছেন আরটিসি, বিডিটি, এই যে সিগন্যালগুলো এই এন এনভিভ্যাট যে সিগন্যালগুলো, এই ৪-৫টি যে সিগন্যালগুলো, সরি কারেন্ট চলে গেল, আমি ল্যাপটপে দেখাচ্ছি। তার কারণে কিন্তু মনিটরটি বন্ধ হয়ে গেল। আমাদের যে এই যে কয়েকটি সিগন্যালগুলো সমস্যা হচ্ছে, এই সমস্যার কারণে যে এই যে ডায়োডটি, এই ডায়োডটাতে কিন্তু ভোল্টেজটা চলে আসে। তো এই যে বোর্ডের যে এই ডায়োডটি হচ্ছে, যারা কাজ বুঝেন বা যারা কাজ জানেন না এবং তাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, তো এই ডায়োডে কিন্তু ভোল্টেজটা চলে আসে। যে আমাদের যে যে মুসপেকটা থেকে এখানে কিন্তু ডায়োডে কত নাম্বার পিনে আসে? ৩ নাম্বার পিনে। তো এই যে ডায়োডটি, এই যে ডায়োডটির এই ডায়োডটিতে কিন্তু চ এই ডায়োডটিতে কিন্তু ভোল্টেজটা আরএস মানে 3.3 ভোল্টেজ আসে। তো এই ডায়োডে আমি চেক করব, এই ডায়োডটা থেকে কিন্তু আইও ভোল্ট নেয় এবং পিসিএ এবং যে এর যে মানে আইওতে কিন্তু ভোল্ট যায় এবং পিসিএইচ এ ভোল্টেজ যায় এই ডায়োড থেকে। তো এখন আমি চেক করব যে এই ডায়োডটিতে ঠিকমতো যে আমাদের 3.3 ভোল্টেজ পাচ্ছি কিনা। তো আমি একটু মানে ওয়াশ করে দেই, ময়লা মরিচা দেখতেছি, তারপরে একটু পরিষ্কার করে দেই কেননা, এবং পরিষ্কার করে দেখি একটু যে আমাদের 3.3 ভোল্টেজ পাই কিনা এই ডায়োডটাতে। অনেক সময় মরিচা পাওয়ার কারণে কিন্তু এই ধরনের হয়ে যায়। তো আসলে এইখান থেকে এইখানে কিন্তু ভোল্ট কিন্তু যায়, আবার ব্যাটারি থেকে কিন্তু এই জায়গায় কিন্তু ভোল্ট আসে। মানে এর যে ১-২ নাম্বারে পিন ব্যাটারি ভোল্টেজ এবং ২ নাম্বারে পিনে হচ্ছে যে আপনাদের 3B ডুয়াল ভোল্টেজটা কিন্তু আসে। তো এখন আমি চেক করব যে ভোল্টেজটা এখানে ১-২ এ 3.3 ভোল্টেজ আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা কি করব? আমরা ডায়োডটি চেঞ্জ করব, সল্ডারিং করব। সল্ডারিং করার পরেও যদি না হয়ে থাকে কিন্তু আমরা ডায়োডটি কি চেঞ্জ করব। তো এই যে ডায়োডটি, এই ডায়োডটি হচ্ছে কিন্তু এখানে যাচ্ছে। এই যে ডায়োডটি, এই ডায়োডের ১ নাম্বার পিনে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ এবং ২ নাম্বার পিনে হচ্ছে যে আপনার পিসিএস ভোল্টেজ এবং ৩ নাম্বার পিন থেকে অনেকগুলো আরটিসি এবং আরটিসি বিডি, আরটিসি রিসেট এই ধরনের ভোল্টেজগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। তো এইটাই আমরা চেক করব যে এখানে ঠিকমতো 3.3 ভোল্টেজগুলো আমরা পাচ্ছি কিনা, বা না পেলে এখানকার রেজিস্টর এবং ডায়োড এগুলো সমস্যা হয়ে থাকে, বা ক্যাপাসিটার এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এখানে আমি চেক করব যেহেতু ২ নাম্বার পিনে যাচ্ছে 3B ডুয়াল ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এখন আমি এখানে দেখব যে আমার এই মুসপেকটায় দেখব যে 3.3 ভোল্টেজ আবারও চেক করব আছে কিনা। তো এই মুসপেকটাতে 3.3 ভোল্টেজ কিন্তু আছে, কিন্তু এরপরে যে ভোল্টেজটা সেখানে কিন্তু যাচ্ছে না, মানে
ডায়োডটাতে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি না। মূলত এই ডায়োডটাতে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি না। কেন পাচ্ছি না এখন আমরা দেখব যে আমার কন্টিনিউটি মোডে এখন দেখব যে বিপ করে কিনা, মাল্টিমিটার জিরো দেখায় কিনা কন্টিনিউটি মোডে। মাল্টিমিটার যারা কন্টিনিউটি মোড বুঝেন না, তো অবশ্যই যারা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করেন অবশ্যই কন্টিনিউটি মোডে দেখবেন যে আপনাদের, কেননা ময়লা থাকার কারণে কিন্তু মানে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই যে তার কারণে কিন্তু আমি পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার নিচ্ছে না বোর্ড। এখন আমি মাল্টিমিটারটি কন্টিনিউটি মোডে রাখবো, রেখে আমি একটু মাপ দেব যে এর পাশের লেয়ারটা ঠিকঠাক আছে কিনা বা না ডায়োডটার সমস্যা। আগে একটু সোল্ডারিং করে নেই সুন্দরভাবে। তো আমি সোল্ডারিং করে দেখব যে আমাদের 3.3 ভোল্টেজ দিচ্ছে কিনা। তো তাতাল দিয়ে আমি ডায়োডটি খুব 3টি পিনেই খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। বিশেষ করে 1 2 3 1 2 এই পিনগুলো খুবই সুন্দরভাবে সোল্ডারিং করব। আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো অবশ্যই যারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অবশ্যই আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসব এবং প্রতিনিয়ত আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড করব আমাদের চ্যানেলে। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ইউটিউবে আপনারা দেখতে পারেন। আর যারা নতুন করে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমি যেহেতু একটু সোল্ডারিং করে দিলাম, সোল্ডারিং করার পরে যদি না হয় তারপরে কিন্তু আমি কিন্তু এই ডায়োডটি চেঞ্জ করব বা দেখব যে লেয়ারটি ঠিকঠাক আছে কিনা। এখানে যেহেতু ভোল্টেজ পাওয়া না যায়, কেননা ময়লা মরিচা থাকার কারণে কিন্তু ভোল্ট ডাউন খেয়ে থাকে। তো এখন আমি এটা কিন্তু হওয়ার পর এখন আমি একটু পরিষ্কার করে নেব। তুলা বা পেট্রোল দিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি ভোল্টেজটা আমি দেখব যে আমাদের 3.3 ভোল্টেজ কিন্তু দিচ্ছে কিনা। যদি এখানে 3.3 ভোল্টেজ দিচ্ছে, এরপরে পাওয়ার দেব। পাওয়ার দিয়ে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি বায়োস এবং ক্রিস্টাল এগুলো আমি একটু চেঞ্জ দেখব যে ক্রিস্টাল এবং বায়োসের মান ঠিকঠাক আছে কিনা। এইখান থেকে যদি এই সমস্যাটা যদি না হয় তো তারপরে আমি দেখব যে ক্রিস্টাল ঠিকঠাক আছে কিনা, বায়োস ঠিকঠাক আছে কিনা। তো এখন আমি দেখব যে আমাদের ভোল্টেজটা যাচ্ছে কিনা মাল্টিমিটারে। এখন চেক করে দেখব যে আমি তো মাল্টিমিটারে এখন আমি দেখব যে আমাদের 3.3 ভোল্টেজ দেয় কিনা। তো এখান থেকে দেখতেছি যে 3.3 ভোল্টেজ দেয়। এখন এই যে ক্যাপাসিটর ডায়োডে কিন্তু 3.3 দিচ্ছে। এরপরে আমি 3 নাম্বার পিনে দেখব যে 3.0 দিচ্ছে। এবারও দেখেন, একটু চেক করে দেখেন 1 নাম্বার 2 নাম্বার পিনে তো 3 ভোল্টেজ কিন্তু দিচ্ছে। এখন এই জায়গায় আমি একটু চেক দেব 3.2 মানে 3.3 আর কি কাছাকাছি। তো এখন আমি পাওয়ার দিলে হয়তো পাওয়ার নিয়ে নিবে। তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু নিয়ে নিছে। তো অলরেডি কিন্তু মাদারবোর্ডটিও কিন্তু ওকে হয়ে গেছে। তো মাদারবোর্ডটি কিন্তু চালু হয়ে গেছে। এই যে আপনারা খুব সহজের মধ্যে আপনারা এই যে নো পাওয়ার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। তো আমার ভিজে কেবলও কিন্তু লাগানো রয়েছে। তো এখন আমি এই যে ভিজে কেবল লাগানো রয়েছে, এখন আমি মনিটরটি এখন অন করব, মানে টিপি এলইডি টিপিটি অন করব। তো আমার এইচডিএমআই মুডের করা রয়েছে, এইচডিএমআই মুড থেকে আমি একটু পিসি মুডে করব। তার জন্য পিসি মুডে করে নিলাম। করে নিয়ে এই যে আমাদের ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের চ্যানেলে নক করবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। একদম আমাদের ডিসপ্লে কিন্তু দিয়ে দিচ্ছে এখন।